নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই এপ্রিল বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। 71 সালে 17ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটা এখন মুজিবনগর নাম, সেখানে বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার বা প্রবাসী সরকার শপথ নেয়। শেখ মুজিব তখন পাকিস্তানের জেলে, নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গার্ড অফ অনার নিয়েছিলেন, তাজউদ্দিন প্রধানমন্ত্রী হয়েছিলেন। নতুন ইতিহাস রচিত হয়েছিল ভারতীয় উপমহাদেশে 1971 সালের 17ই এপ্রিল। তার 55তম বর্ষে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিপন্ন, ক্ষমতায় আছে রাজাকারের বংশধর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গি জিহাদিদের মদতে ক্ষমতায় আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুদখোর ইউনূস। প্রথম কথা, ইউনূস অত্যন্ত লোভী। আমি জানি না বিএনপির মতো একটা দল যাদের নেতৃত্ব খুব পোল খাওয়া, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি খুব রেসপেক্টেড ফিগার বাংলাদেশে, কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন, ভদ্র মানুষ, মেপে কথাবার্তা বলেন। তিনি ইউনূসের আশ্বাসে বিশ্বাস করেন কি করে? আরে বাংলায় একটা কথা আছে না, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ইউনূস হচ্ছে সেই প্রজাতির লোক যে ক্ষমতা ছাড়তে চায় না, লাথি মেরে না তাড়ানো পর্যন্ত। একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায়নি, যেখানে 60 বছর বয়সে অবসর নেওয়ার কথা, সে 71 বছর পর্যন্ত টিকে ছিল। আদালতের নির্দেশে ওকে সরতে হয়। তাই জীবনের উপান্তে এসে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, এসে ছেড়ে দেবে, নির্বাচন করবে, ভাবাটাই বাতুলতা। ইউনূস নির্বাচন চায় না, ও 5টা বছর ক্ষমতা ভোগ করতে চায়। এবং ওর সঙ্গী সাথীরা, অনেকে রুটলেস ওয়ান্ডার, অনেকে ডুয়াল সিটিজেনশিপ, ওদের কি আছে? যতদিন থাকবে লুটবে, তারপরে চলে যাবে দেশ ছেড়ে। ইউনূস পালিয়ে যাবে, ওর কিছু সঙ্গী সাথে পালিয়ে যাবে। তা বাংলাদেশের 18 কোটি মানুষের কি হবে? তাহলে নির্বাচনবিহীন অনির্বাচিত একটা দখলদার সরকারের অধীনে থাকবেন। 16ই এপ্রিল বিএনপি বলেছিল যে আমরা ইউনূসের সঙ্গে বৈঠক করব, নির্বাচনে রোড ম্যাপ জানতে চাই। সেই গোল 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 কথা, ছোট সংস্কার বড় সংস্কার, জানুয়ারি থেকে ডিসেম্বর। আবার জঙ্গিদের ধর্মপিতা আইন উপদেষ্টা কি বলেছেন, ভাববেন না আমরা যে জুন অবধি টানবো, আমরা জানুয়ারি থেকে মার্চের মধ্যেই করার চেষ্টা করব। সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ জানেন জুনে ভারতীয় উপমহাদেশে কোনো নির্বাচন হয় না, ঘোর বর্ষার সময়। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, খাল বিল নদী নালা বন্যা পরিস্থিতি হয়, সেখানে ভোট হয়। আসলে নির্বাচনটা করতে চাইছে না। সমাজ মাধ্যমে ইউনূস কিছু লোককে আমদানি করেছে, পয়সা দিয়ে পাওয়া যায়। তারা বলছে বারবার দরকার ইউনূস সরকার, 5 বছর ইউনূসকে দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি। শুনুন, এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না, জঙ্গি জিহাদিদের আস্ফালন হবে, বহু মানুষ বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেবে, এবং পৃথিবীর অন্যান্য দেশও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে শীতল করবে। এই যে বিজনেস সামিট না কি হলো ইউনূস করলেন, আমি শুনছিলাম যে সেখানে যারা সব বড় বড় কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সাদা চামড়া হতে পারে, তারা অনেকদিন বাংলাদেশে আছে। ইউনূস এদেরকে বিনিয়োগকারী সাজিয়ে লোকের চোখে ধুলো দিচ্ছে বলে অনেক অভিযোগ করেছেন। এই হচ্ছে ইউনূসের কারবার। ও একটা অপটিক্স তৈরি করছে যে ও বিশ্ব নেতা, ওর বিরাট বড় ইনফ্লুয়েন্স, ও ক্ষমতায় থাকলে বলেই বাংলাদেশ সোনার বাংলা হবে। আসলে ও যেটা চাইছে, বাংলাদেশ সন্ত্রাসের দেশে পরিণত হোক, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক। ও চোখ বুজে থাকবে। ও জানে জঙ্গি রাষ্ট্র হোক, সন্ত্রাসের রাষ্ট্র হোক, আমার কি এসে যায়? জঙ্গি জিহাদিরা যদি আমাকে সমর্থন করে তাহলে আমি ক্ষমতার দিকে থাকবো, চলবো চস্য লজ্জ পেয়েও করবো।
এটা তোর শখ, ক্ষমতা দখল করার শখ, অনেকদিন ধরে এই ছকটা করেছে ছিল, নিজের দল করতেও গিয়েছিল, কিন্তু হালে পানি পায়নি। এখন অনেক দিন ধরে চক্রান্ত করে শেখ হাসিনার রেজিমকে টপল করে ও ক্ষমতায় এসছে। ও থরি না গণতন্ত্রের উপাসক, ও নির্বাচন দিতে চাইবে, দেবে না, শুনুনও দেবে না, আনটিল হি ইজ কম্পেলড টু অ্যানাউন্স দ্য ডেট অফ ইলেকশন। আরে উপদেষ্টারা কি বলছে যে সংস্কার করে তো হবে, তো সংস্কার না করলে কি করবে? আরে আপনি কি সংস্কার করবেন, সেই সংস্কার দেশের মানুষ মানবে আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? ওরা আপনার পিঠ চাপড়ানোর মতো যারা, তারা বলবে দারুণ সংস্কার। আচ্ছা, আপনার এই সংস্কারের কর্মসূচি বিএনপির এই ছাত্রদের এই জামাতের এই ম্যানিফেস্টো আকারে দেশের মানুষের কাছে নিয়ে যান, মানুষ যাকে ম্যান্ডেট দেবেন, ক্ষমতায় আসবেন, তিনি সেই সংস্কার করবেন, ইমপ্লিমেন্ট করবেন। আর ইউনূসের যদি সংস্কার কর্মসূচি করতে হয়, তাহলে এটা ওই ছাত্রদের দল তো ইউনূসের দল, সেই দলের হয়ে প্রার্থী হন, মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতে বাংলাদেশ সংসদে যান। আপনার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে, আপনার দল যদি আপনাকে প্রধানমন্ত্রী করে থাকবেন, তখন আপনি 5 বছর কেন 50 বছর থাকুন, জিতে আসুন নির্বাচনের মাধ্যমে। জনগণ যদি ম্যান্ডেট দেয়, করবেন সংস্কার কর্মসূচি। কিন্তু সংস্কারের গাজর ঝুলিয়ে নির্বাচনকে ডিলে করবেন, এটা বেশি দিন চলতে পারে না। ইউনূস ছাড়া বদমাইশি করেছে কি জানেন? ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নেবে, তার ভিত্তিতেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। ঐক্যমত্য কমিশনে বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য দলও আছে, আবার এমন কিছু দল আছে যাদের হয়তো 2জন লোকও নেই। তাহলে একটা মিটিং এ তাহলে কনসেনসাস হলে সংখ্যাগরিষ্ঠর মত তো লাগে অন্তত, নাকি? সার্বিক না হলেও সংখ্যাগরিষ্ঠ একটা মতের পক্ষে দাঁড়ালে মোটামুটি সেটাকে ঐক্যমত্য বলা যায়। ধরুন বিএনপি সব থেকে বড় দল, তার সঙ্গী সাথে কিছু দল এক্ষুনি নির্বাচন চাইলো, কিন্তু অনেক ছোট দল আছে যারা দামি, তারা বললো না না, একে সংস্কার নির্বাচন। দেখলেন ঐক্যমত্য কমিশনে নির্বাচনের পক্ষে থাকা বিএনপি ও তার সহযোগীরাই সংখ্যালঘু হয়ে গেল, আর যাদের কোনো বেস নেই বাংলাদেশে, বাড়ির লোকও যাদেরকে ভোট দেয় না, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল সংখ্যার বিচারে, তারা নির্বাচন চায় না। তাহলে কি ইউনূস বলবে না না ঐক্যমত্য কমিশন বলছে তো এখন নির্বাচন নয়, এখন সংস্কার? এই বদমাইশিটা ইউনূস করে রেখেছে, হলো ফেরেববাজ, পাক্কা ফেরেববাজ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং লোভী, নিজের ভালো ছাড়া কিন্তু ও কিছু বোঝে না। ট্র্যাক রেকর্ড দেখুন, আমার কথায় বিশ্বাস করে, আমি তো ভারত থেকে বলছি, ইউনূসের উপর মাখানো রাগ থাকতে যাবে। হ্যাঁ, ও জঙ্গি রাষ্ট্র করবে বাংলাদেশকে, পাকিস্তানে কোলে বসে দুলবে, ISRDG কে রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানাবে, লালমনিরহাটে পরিত্যক্ত এয়ারস্ট্রিপে যুদ্ধ বিমান মোতায়েন করে নর্থ ইস্টকে নিশানা করার চেষ্টা করবে, বলবে ওই ভারত মহাসাগরের ওই অঞ্চলে আমরাই অভিভাবক, নর্থ ইস্ট ল্যান্ডলক, এইসব বলবে। তখন তো আর চুপ করে থাকা যায় না। ট্রান্সশিপমেন্ট বাতিল করেছি, আরো অনেক কিছু হবে, আবি আবি দেখিয়ে হতা হে ক্যা। সেনাপ্রধানকে ঢোড়া সাপ বলুন তো। র কনভেনশন সেন্টারের সেনাপ্রধান বহুত চমকালো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আপনারা যদি খেয়ে না বন্ধ করেন, আমাকে বাধ্য করবেন না কোন কঠোর পদক্ষেপ নিতে। তিনি ঘুরিয়ে কি মার্শাল ল জারির হুমকি দিয়েছিলেন। সেনাপ্রধান বারবার ডেডলাইন দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তিনি আবার রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন। খালেদা জিয়া দেশ ছাড়ার আগে সস্ত্রীক তার সঙ্গে দেখা করে এসছেন। প্রফেসর ইউনূসকে তিনি মুখ্য প্রধান উপদেষ্টা এসব বলেও সম্বোধন করেনি, শুধু ডক্টর ইউনূস বলেছেন। তার সঙ্গে ইউনূসের সম্পর্কে শীতলতা, যেটা সবাই জানি। কিন্তু ইউনূস তাকে অন্ধকারে রেখে খালিলুর রহমান নামক একটি লোককে, যে আবার বিদেশি নাগরিক, তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করলো। সেনাপ্রধান ওয়াজ ইন ডার্ক।
তাহলে সেনা প্রধানকে কি চ্যালেঞ্জ জানাচ্ছে ইউনূস? এই শক্তি কোত্থেকে পাচ্ছে? তাহলে সেনা প্রধান ইউনূসের এই চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করবেন? তিনি যদি মিনমিন করে ইউনূসের কাছে আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশ মায়ের ভোগে, নির্বাচন হবে না। কিন্তু সেনাপ্রধান যদি মেরুদণ্ড সোজা রেখে ইউনূসকে বাধ্য করেন আপনি এসব করতে পারেন না, আপনি অনির্বাচিত, আপনার সরকারের সমর্থক আমরা চাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ডিসেম্বরে করতে হবে, এবং সেটা নিয়ে আপনি টালবাহানা করলে আমাদের অন্য কথা ভাবতে হবে। সেনাপ্রধান কি বলবেন এই কথাটা? আমার তো মনে হচ্ছে তিনি ঢোড়া সাপ, সব দিকে উনি অ্যান্টেনা খোলা রেখেছেন, সব দিকে। আবার শোনা যাচ্ছে কিছু সাবেক সেনাকর্তাকে ক্যান্টনমেন্টে গৃহবন্দী করে রাখা হয়েছে। পুরো পরিস্থিতিটা ঘেঁটে সেনাপ্রধানের রাওয়া কনভেনশন সেন্টারে বক্তব্যকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে এইটুকু বুঝতে হবে যে কোনো মূল্যে সেনা ডিসেম্বরের মধ্যে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক অবাধ নির্বাচন করতে চাইছে, এবং তার জন্য যতদূর যেতে হয় তারা চাবে। কিন্তু ইউনূস এখনো অনমনীয়, কথার জাগলারি করেও নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। ও জানে ছাত্রদের দল নির্বাচনে দাঁড়ালে অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হবে, ওদের তো সবাই লোক হচ্ছে না, ফাঁকা থাকছে। তাই ইউনূস ভাবছে আরে নির্বাচন হলে তো ভরাডুবি হবে, আমাকে তো সব ছেড়ে চলে দিতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে এমন কোনো গ্যারান্টি নেই, তাহলে ইউনূসকে আবার ফিরে যেতে হবে। ইউনূস সেটা চায় না। তাই ইউনূসের সমর্থক হচ্ছে জামাত, ছাত্ররা এবং জঙ্গি জিহাদিরা এবং পাকিস্তানের আইএসআই। তারা ইউনূসকে সামনে রেখে জঙ্গি কার্যকলাপকে চালিয়ে যেতে চায়, আর ইউনূস সামনে মুখোশ হিসাবে থাকবে। আসল মুখ হচ্ছে জামালে আমির, আরো অনেকে আছেন। আমি বলেছিলাম না, দুষ্ট চতুষ্টয়, নাটের গুরু, ব্রাহ্মণ পীর পিনাকি বচ্চন, জামাতের আমির শফিকুর রহমান, ওই বদমাইশ তাত্ত্বিক, আগে বামপন্থী এখন ধর্মগুরু ফরাদ মাজাহার, এবং অবশ্যই ইউনূস। তা সেনাপ্রধান যদি আন্তরিকভাবে চান বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরুক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, পুলিশ আবার নিজের দায়িত্ব পালন করুন, তাহলে তাকে অ্যাসার্ট করতে হবে, ইউনূসের উপর চাপ সৃষ্টি করতে হবে, আপনাকে নির্বাচন দিতে হবে। যদি আপনি দিতে না চান, উই উইল টেক আ কল, দেন ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এটা বলতে হবে ওয়াকারুজ্জামানকে। না হলে তিনি যা বলেন আর যা করেন তার মধ্যে কোনো মিল নেই, এটা বোঝা যাবে। তার সব কথাই হচ্ছে শূন্য কুম্ভের ঝংকার। তিনি আসলে একটি ঢোড়া সাপ ছাড়া কিছুই নয়।